বর্তমানে পুরুষ এবং মহিলাদের দুটো জায়গাতে বেশি ক্যান্সারের গ্রোথ দেখা যাচ্ছে। একটি হল পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটে ক্যান্সারের সংখ্যা বেশি দেখা যাচ্ছে এবং মহিলাদের ব্রেস্টে ক্যান্সারের সম্ভাবনা বা সংখ্যা বেশি দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব মহিলাদের ব্রেস্টে যদি কোনো টিউমার বা কোনো ওভারগ্রোথ হয় সেক্ষেত্রে কি করে বুঝবো বা বুঝবেন যে সেই যে ওভারগ্রোথ সেটি ক্যান্সারাস কি নন ক্যান্সারাস। তো সেই সম্পর্কে আমাদের অবশ্যই জেনে রাখা দরকার, কারণ এই ব্রেস্টে যে ওভারগ্রোথ সেটি কিন্তু অহরহ দেখা যাচ্ছে এবং প্রচুর দেখা যাচ্ছে। তো সেই ডিটেলস যদি আপনার জানা থাকে তাহলে আপনি সময়ের আগেই সেই ওভারগ্রোথের যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে বা আমার কাছে যদি ট্রিটমেন্ট নিতে চান তা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের শরীরের ওভারগ্রোথ বা টিউমার মূলত দুই ধরনের হয়। একটি হলো ম্যালিগন্যান্ট টিউমার আর একটি হলো বেনাইন টিউমার বা ইনোসেন্ট টিউমার। তাহলে এই বেনাইন টিউমার বা ইনোসেন্ট টিউমার হলে কোনো চিন্তার কারণ নেই, কারণ এই টিউমারে 99% সম্ভাবনা থাকে না ক্যান্সার না হওয়ার। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার, সেখানে কিন্তু ক্যান্সার সেল প্রচুর পরিমাণে ওভারগ্রোথ হতে পারে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়াতে পারে। বিশেষত মহিলাদের বর্তমানে আপনার ব্রেস্ট এরিয়াতে প্রচুর এই রকম ওভারগ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের জেনে রাখতে হবে যে আপনার ব্রেস্টের কোন জায়গাটায় যদি এই ওভারগ্রোথ হয় সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেটি যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যথাযথ হবে, অর্থাৎ আপনি যথাযথভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। তো দেখা যাচ্ছে যে ব্রেস্টের যে এই এরিয়ার মধ্যে যে যদি এই বগলের দিকের ব্রেস্টের এরিয়াতে, এই সমস্ত এরিয়াতে যদি ওভারগ্রোথ হয়, টিউমার হয়েছে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সেই টিউমারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। কিন্তু আমাদের বডির যে মিডিল চেস্ট লাইন, সেই লাইন বরাবর যদি কোনো ফোলা থাকে বা টিউমার যদি হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা সেই টিউমারগুলিতে খুবই কম থাকে। থাকে না এমনটা নয়, কিন্তু তার সম্ভাবনা একটু কম থাকে। আবার নিচের দিকে যদি হয় সেক্ষেত্রেও একটু কম থাকে, কিন্তু আবার যদি এই সমস্ত এরিয়াতে হয় সেক্ষেত্রে আবার কিছুটা হলেও বেশি থাকে। মূলত এই ধারগুলোতে যদি আপনার ওভারগ্রোথ হয়, টিউমার হয় ব্রেস্টের, সেক্ষেত্রে কিন্তু এখানের থেকেই বেশি ক্যান্সার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে। তো আমাদের জেনে নিতে হবে যদি আপনার ব্রেস্টে এই ম্যালিগন্যান্ট টিউমার হয় সেক্ষেত্রে আপনার স্তনে কি কি পরিবর্তন আসতে পারে। তো দেখা যাবে যে আপনার ব্রেস্টের যে সাইজ এবং শেপ সেটি পরিবর্তন হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে যে তার একটা গঠন ছিল আপনার ওভারগ্রোথের আগে, তো সেই গঠনটা বদলে গিয়েছে। দেখা যাচ্ছে যে এদিকে ফুলে গিয়েছে বা এদিকে ফুলে গিয়েছে বা এদিকে ফুলে গিয়েছে বা নিচের দিকে ফুলে গিয়েছে, চাপ ধরনের ফোলা আছে। তারপর অনেক সময় দেখা যাবে যে আপনার যে নিপল, সেই নিপল এক ধরনের আলসারেশনও তৈরি হতে পারে। সেই আলসারেশনের জনিত কারণে দেখা যাবে যে আপনার নিপেলটা ভেতরে ঢুকে গিয়েছে। নিপেল জেনারেলি বাইরের দিকে বেরিয়ে আসে, কিন্তু ক্যান্সার হওয়ার যদি প্রক্রিয়া চালু হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে নিপেলটা ধীরে ধীরে মনে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে। তো এই রকম পরিস্থিতি কিন্তু আপনার ব্রেস্টে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় সেক্ষেত্রে আসে। এছাড়াও যদি আপনার দেখা যাচ্ছে যে ব্রেস্টে এই ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে, অর্থাৎ ক্যান্সার হওয়ার যে প্রক্রিয়া সেটি চালু হয়ে গেছে, তখন দেখা যেতে পারে আরেকটি সিনড্রোম, সেটি হলো আপনার যে নিপল এরিয়া আছে সেই নিপল এরিয়াতে আপনার র্যাশ হতে পারে এবং সেই র্যাশের জনিত কারণে সেখানে লাল ভাবও আসতে পারে। তারপর আপনার সেই নিপল থেকে হালকা ডিসচার্জ বেরোতে পারে। তো এই রকম পরিস্থিতি আপনার ব্রেস্টে আসতে পারে। তো এই ম্যালিগন্যান্ট টিউমার যদি আপনার ব্রেস্টে হয় সেই টিউমারটির ধরন কিরকম হবে। তো দেখা যাবে যে যদি দেখা যাচ্ছে যে এই সমস্ত এরিয়াই হয়েছে বা যে কোনো এরিয়াই হয়েছে ব্রেস্টের, তো সেই টিউমার যখন
আপনি চাপ দেবেন, দেখবেন মনে হবে যে দলার মতো হয়ে আছে এবং সেটি একবারে ফ্ল্যাট পর্যায়ে আছে, ফ্ল্যাট হয়ে আছে। আপনি সেটিকে ধরছেন তো পুরোপুরিভাবে ধরা যাচ্ছে না, মনে হচ্ছে মাংসের সাথে লেগে আছে, এই ধরনের টিউমার। এবং সেই টিউমার যখন চাপ দিবেন মনে হবে যে আপনার ব্যথা হচ্ছে এবং দেখবেন খুব দ্রুততার সাথে সেই টিউমারের সাইজ পরিবর্তন হচ্ছে। আজকে দেখছেন একরকম, এক সপ্তাহ পরে দেখছেন তার ধরন পাল্টে গেছে। অর্থাৎ খুব দ্রুততার সাথে কিন্তু এই টিউমারের বৃদ্ধি ঘটতে পারে। ব্রেস্টের টিউমারটি যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কনস্ট্যান্ট একটা ব্যথা অনুভব হতে পারে, সে এই দিকেও হতে পারে বা চেস্টের যে লাইন আছে মিডিল লাইন, সেই মিডিল লাইনেও কিন্তু হতে পারে। তো এই ব্যথা, আপনার যন্ত্রণা, ডিসচার্জ, এগুলো কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে আসে। তার সাথে সাথে সেই টিউমারের ধরনটা খুব দ্রুততার সাথে বদলে যায়। যদি এটি ইনোসেন্ট টিউমার হয়, অর্থাৎ নন ম্যালিগন্যান্ট টিউমার বা বেনাইন টিউমার, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই টিউমার যেটা হয়েছে সেই টিউমারটাকে আপনি ধরতে পারবেন এবং মনে হবে সেই টিউমারটি মাংসের সাথে জোড়া লেগে নেই, মনে হবে টিউমারটি হালকাভাবে আছে, সেই কারণে টিউমারটিকে মুভ করা যাবে। আপনি হালকাভাবে যদি সরানোরা করেন তো মুভ, মানে টিউমারটি একটু মুভ করবে, এই রকম মনে হবে। তার পাশাপাশি সেই টিউমারটি অপেক্ষাকৃত নরম মনে হবে, মনে হবে যে কোনো একটা চর্বির গাঁট বা চর্বির দলা মনে হচ্ছে ওখানে আছে। এই যে বেনাইন টিউমার, এই বেনাইন টিউমার আপনার খুব দ্রুততার সাথে কিন্তু বৃদ্ধি হয় না এবং সেখানে ব্যথা, যন্ত্রণা বা নিপল দিয়ে সেই ধরনের কোনো ডিসচার্জও বেরোয় না। যদি ধরুন আপনার ব্রেস্টে ওই ধরনের কোনো টিউমার ফিল করছেন, তখন আপনি ব্রেস্টের এই লাইনগুলোকে চেক করুন। এইভাবে লাইনগুলোকে চেক করুন, কারণ লাইনেই এই ব্রেস্টের টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার পাশাপাশি এইভাবে আপনি চেক করুন। তো এই রকম ভাবে চেক করার পর যদি আপনার সেই টিউমার এই ম্যালিগন্যান্ট বা ইনোসেন্টের মতো মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো ডাক্তারের সংস্পর্শে আসুন এবং যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি ট্রিটমেন্ট চালু করুন। আমরা দেখে নেব যে বর্তমানে যে ব্রেস্টের টিউমার হচ্ছে, এত বৃদ্ধি হচ্ছে কেন, কারণটা কি, কি কারণে মানুষের অহরহ এই ব্রেস্টে টিউমার হচ্ছে এবং সেই টিউমার ইনোসেন্ট হচ্ছে না, ম্যালিগন্যান্ট টিউমারই বেশি হচ্ছে, অর্থাৎ ক্যান্সারের গ্রোথ হচ্ছে সেই ব্রেস্টে। তো কারণটা কি, কি কারণে এই ব্রেস্টে ক্যান্সার হয়? মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন থাকে, এই ইস্ট্রোজেন হরমোনের মাত্রা যদি পরিবর্তন ঘটে, দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে, হরমোনের একটা ডিসব্যালেন্স হয়, এই হরমোনের ডিসব্যালেন্স জনিত কারণে কিন্তু এই ধরনের টিউমারের একটা সম্ভাবনা বাড়ছে। বর্তমানে মহিলাদের মাসিকের প্রচুর সমস্যা দেখা যাচ্ছে, তাদের যে যথাযথ সময়ে হওয়ার কথা সেটি হচ্ছে না, একটা অনিয়ন্ত্রিত মাসিক পর্যায় তাদের কিন্তু চলতে থাকে। তাহলে এই মাসিক পর্যায় যখন অনিয়ন্ত্রিতভাবে চলে, যখন ঠিকঠাক ভাবে হয় না, তখন কিন্তু মহিলাদের শরীরে একটা হরমোনের ব্যাপক পরিবর্তন ঘটে। তাদের সেই কারণে বিভিন্ন রকম সমস্যা আসে, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, পেটে ব্যথা, তারপরে আরো ইমিউনিটিগত সমস্যা। তখন তাদের কি হয়, তাদের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু প্রপার যথাযথভাবে কাজ করে না। তো যখন আমাদের শরীর ভুল কাজ করবে, তখন আমাদের শরীর কিন্তু ভুল সেল তৈরি করবে এবং ভুল সেল যখনই তৈরি হবে তখনই সেই সেল কিন্তু ক্যান্সারাস সেলে পরিণত হতে পারে। তো এই কারণেও কিন্তু আপনার মহিলাদের ক্ষেত্রে এই ব্রেস্টের টিউমার হওয়ার সম্ভাবনা বর্তমানে বাড়ছে। ব্রেস্টের এই ম্যালিগন্যান্ট টিউমার কিন্তু বংশগত কারণেও হতে পারে। যদি আপনার বংশে কারোর ছিল বা হয়েছিল, ফেস করেছিল, তো সেই বংশগত কারণেও কিন্তু এই টিউমারটি আসতে পারে। অর্থাৎ আপনি কিছুই করলেন না, আপনি আপনার পিরিয়ড ঠিক আছে, আপনার সমস্ত লাইফস্টাইল ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার হয়ে গেল, তো সেখানে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে সেখানে আপনার বংশগত কারণে এই রোগটি চলে এসছে। অর্থাৎ যে সমস্ত খাবার আমরা খাবো, যে টাইপের খাবো, সেই টাইপের খাবারের যে নিউট্রিশন আমাদের শরীর সেটি পাবে। যদি আমরা খারাপ খাবার খাই, খারাপ নিউট্রিশন পাবো, ভালো খাবার খেলে ভালো নিউট্রিশন পাবো। তাহলে ভালো নিউট্রিশন পেলে আমাদের শরীরের সমস্ত যে কেমিক্যাল, তারপরে আপনার ডেভেলপমেন্ট, কোষ,
সমস্ত কিছুই ভালো তৈরি হবে। আর যদি খারাপ মেটেরিয়াল খাই তাহলে মেটেরিয়ালও আমাদের শরীরে খারাপ পাবে। তখন সেই শরীর সেই খারাপ মেটেরিয়াল দিয়ে খারাপ কোষ কলা তৈরি করবে। তো সেই কারণেও কিন্তু আমাদের এই শরীরে ক্যান্সারের সেল হওয়ার সম্ভাবনা বাড়ে। এবার জেনে নেব যে এই যে ম্যালিগন্যান্ট যে টিউমার আপনার হয়েছে সেই ক্ষেত্রে কি কি পরীক্ষা করা হয়ে থাকে। তো মূলত এই পরীক্ষা ক্ষেত্রে প্রথমে দেখা যায় একটা আল্ট্রাসাউন্ড করা হয়, একটা সোনোগ্রাফি সেই ব্রেস্ট এরিয়ার, সেখান থেকে বোঝা যেতে পারে যে টিউমারটা কোথা থেকে আসছে, একটা বেসিক। আরেকটি পরীক্ষা করা হয় সেটি হলো এফএনএসি অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটাও এক ধরনের বায়োপসি টেস্ট। একটা নিডল নেওয়া হয়, সেই নিডল আপনার টিউমারে পুশ করে সেখান থেকে কিছু টিস্যু নেওয়া হয় এবং সেই টিস্যুকে পরীক্ষা করে দেখা হয় যে সেই টিস্যুর গ্রোথটা কেমন, গঠনটা কেমন। তো এইভাবে এই পরীক্ষাটির মাধ্যমে আপনার টিউমারটি ম্যালিগন্যান্ট কি নন ম্যালিগন্যান্ট সেটি বোঝা যেতে পারে। পাশাপাশি এমআরআই এবং সিটি স্ক্যানের মাধ্যমেও জানা যায় যে সেই ব্রেস্টের যে টিউমারটি সেটির গঠন কিরকম, পরিস্থিতি কিরকম এবং সেখানে ক্যান্সারের সম্ভাবনা কিরকম। এছাড়াও কিছু ব্লাড টেস্ট করা হয়, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে যে সেই টিউমারটি কি ধরনের টিউমার। তাহলে আপনি যদি জানতে পারেন যে আপনার ব্রেস্টের টিউমারের ধরনটি কিরকম, গঠনটি কিরকম, তাহলে আপনি প্রথমেই ব্যবস্থা নিতে পারবেন এবং আপনার টিউমারকে খুব সহজেই ভালো করতে পারবেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগবে। তাই ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করবেন, আপনিও একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।